ঠাট্টার পাত্র বানাবে। যে সামাতে আপনারা এখন বসেছেন, এই সামা সম্পর্কে হুজুর গৌসে পাক বলছেন, समा किसी के लिए फर्ज है, समा किसी के लिए सुन्नत है और किसी के लिए ये बिदअत है। समा तीन किस्म, एक किस्मेर बंदार জন্য समा फर्ज, আরেক কিসিমের বান্দার জন্য সেমা সুন্নাত, আরেক কিসিমের বান্দার জন্য সেমা বেদাত। তিনি সেটার ডেফিনেশন দিয়েছেন, বলে খাস লোগো কে লিয়ে সেমা ফরজ है, খাস ব্যক্তিদের জন্য সেমা ফরজ, আহলে মোহাব্বতों के लिए सुन्नत है, যারা ভালোবাসা বাসতে জানে, প্রেমিক যারা, তাদের জন্য সুন্নাত, और গাফিलों के लिए बेदात है, যারা গাফিল অলস তাদের জন্য বেদাত। এই সামা দিয়েই বদমাশকে আল্লাহর ওলির বেলায়েতের দরজা পর্যন্ত পৌঁছিয়েছিলেন হুজুর গরিব নওয়াজ গৌসুল আজম মেজবান্ডারি গৌসে সুলতানপুরি গঞ্জ। ঠিক কিনা? আজকে দেখবেন এই সামাগুলোতে এমন ঠাট্টা মশকরা এই সামাগুলোতে করা হচ্ছে যেগুলো আদৌ কখনো কাম্য নয়। আমার বাবারা এতক্ষণ যারা নেচেছে এগুলাকে বজ্র বলে না, এটা ঠিক কথা, এগুলাকে বজ্র বলে না। যারা নাচছেন এতক্ষণ আপনাদেরকে বলছি, ইয়ং জেনারেশন, আপনারা আপনাদের প্রয়োজন এগুলো এখন। আমরাও সাতগাছিয়া দরবার শরীফ থেকে মাওলা সুলতান ছাত্র যুব পরিষদের মাধ্যমে এগুলো আমরা তালিমের আওতায় আনতেছি। এতক্ষণ যারা নেচেছেন, আপনাদের নাচ দেখে মনে হয়েছে আপনাদের ভিতরে একটা অভাব কাজ করতেছে। কি কি কাজ করতেছে? কথা বলবেন। অভাব। কিসের অভাব জানেন? দেখে মনে হচ্ছে কেমন জানি আপনারা একটা নাইট ক্লাবের অভাবে আছে। ডোন্ট মাইন্ড, আমি ওলাদে বাগদের কাছে মাপ চাচ্ছি। আপনারা একটা নাইট ক্লাবের অভাবে ভুগতেছে। একটা কাজ করবেন, সবাই মিলে এলাকায় একটা নাইট ক্লাব দিবেন, ওটাতে প্রতিদিন রাতে আপনারা ডিজে প্রোগ্রাম করবেন। তারপরে আল্লাহর হস্তে দরবারের এই খুশুসি প্রোগ্রামগুলোকে বরবাদ করবেন না, না হলে জীবন শেষ হয়ে যাবে আপনাদের। আমি ব্যক্তিগতভাবে একসময় সামা বিরোধী ছিলাম। আমি ব্যক্তিগতভাবে একসময় সামা বিরোধী ছিলাম, এটা আপনারা কেউ জানেন না। আমার দাদা হুজুর কাবিল আলমের সাথে আমার সাথে 3 দিন 3 রাত উনি আমার সাথে কথা বলেন। শুধু সামা বিরোধী ছিলাম। পরবর্তীতে একদিন 11ই আষাঢ় হুজুর আবু সাইদ আমরি রহমাতুল্লাহ ওরসে মুকদ্দাসের দিন বোয়ালখালীর শমসুমুখীর ছিলেন শমসুমুখীর। হ্যাঁ না খাইরি সাহেবের কথা বলছেন আপনি? খাইরি সাহেব না, শমসুমুখীর ছিল একটা। ওকে ডেকে আমাকে সামনে বসিয়ে বলতেছে কেতাব বাজাও। আপনারা এটাকে ঢোল বলেন, আমরা কেতাব বলি। বলে বাজাও। তিনি বাজানো শুরু করলেন। আমি বসে আছি, আমার বিরক্ত লাগতেছে, বোরিং লাগতেছে। তিনি বাজাচ্ছেন, আমি বসে আছি। দাদা হুজুর কাবিল আলম নিসপাক কালামে একটা শেয়ার পড়েছিলেন, আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে মরে সঙ্গে নিয়ে, যাইতে মরে সঙ্গে নিয়ে, আমার মরণের কালে তোমার হাতে শরবত দিও, আর কিছু দল চাই না মুর্শিদ। সুবহানাল্লাহ। উনি এই শেয়ারটা পড়েছেন, আর 2 কলি শোনার পরে আমি চোখ বন্ধ করেছি। তিনি আমার চোখে চোখে তাকাচ্ছেন, এই জন্য আমি চোখ বন্ধ করে ফেলেছি। খোদার কসম, এরপর থেকে আমি সামা কায়েল ফায়েল হয়ে গেছি। এরপর আমার সাথে কি ঘটেছে সেটা আমি ব্যক্তিগতভাবে জানি, এটা আমি আপনাদের বলবো না। তবে বাবারা, আপনাদের উপর আমাদের তরিকতের ভবিষ্যৎ। আপনারা এইভাবে তরিকতকে ঠাট্টা মশকরা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনারা ডিজে কুক করুন, ডিজে জায়গায় চলে যান, নাইট ক্লাবে চলে যান, ওখানে প্রোগ্রাম করুন। আপনারা এলাকায় প্যাকেজের অনুষ্ঠান করুন, ব্যান্ডের অনুষ্ঠান করুন। কেউ মানা করবে? ওখানে নাচলে কেউ মানা করবে? কেউ তো খারাপ বলবে না যে এই ছেলেটা একটা নেশাটির মতো নাচতেছে বা একটা ডিজে প্রোগ্রামের মতো নাচছে। আপনাকে কেউ খারাপ বলবে না, কারণ ওখানে নাচটা ওরকম। আপনারা তো নাচতেও জানেন না, আমাদেরকে নিয়ে যান না ব্যান্ডের প্রোগ্রামে, আমরা নেচে দেখাবো আপনাদের। আমরা ওখানে নাচতে জানি।
আপনারা ব্যান্ডের নাচ যদি সামাতে দেন, সামার নাচটা যদি ব্যান্ডে দেন, মানুষ পাগল লাগবে আপনাদের। নাচের একটা স্টেপ আছে না, এই কথা বলে না কেন? ক্লাসিক্যাল ডান্স আছে, হ্যাঁ, ড্যান্সের কিছু হিসাব আছে তো। আপনারা সেই ড্যান্সগুলো এখানে দিলে আপনাদেরকে মানুষ পাগল লাগবে। একটা কথা মাথায় রাখবেন, আমরা দরবারে আসি রহমতের আশায়, দয়ার আশায়। সেই রহমত এবং দয়ার জায়গায় এমন কোনো কাজ করবেন না যাতে গজব আপনার উপর পড়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বলুন আমিন। একটা কথা আমি সবসময় বলি, তালিমের মধ্যেও বলি, বিভিন্ন মাহফিলের মধ্যেও বলি, যেখানে কোনো দরবারে পাকের আওলাদ উপস্থিত থাকে, তিনি যতই নগণ্য হোক, অনুপযুক্ত হোক, যদি তার পূর্বপুরুষ বংশধারায় কোনো আল্লাহর ওলির আওলাদ হিসেবে তিনি যদি উপস্থিত থাকেন, মনে রাখতে হবে সেখানে সেই ওলির নজরে করম থাকে। এই কথা সবসময় দিমাগে রাখতে হবে। কোন মজলিসে যদি একজন আল্লাহর ওলির আওলাদ উপস্থিত থাকেন, সেই ওলির নজর তাওয়াজ্জু সেই মজলিসের মধ্যে উপস্থিত থাকে। এই কারণে সেই মজলিসটা আদবের মজলিস হতে হয়। আমরা বলি না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত দরবারের মধ্যে, বলি কিনা? ব্যানারে লেখে না, এটা হতা নহত লেখা কিনা? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ নাই। সকল জাতির অবস্থান দরবারে থাকে, কিন্তু দুইটা জাতি দরবারের মধ্যে কোনো ঠাই নেই। কয় জাত? দুই জাত দরবারে না, কোথাও ঠাই নেই। সমাজও দিবেন না আপনারা এগুলো ঠাই। একটা হচ্ছে বেয়াদব আর একটা হচ্ছে মুনাফিক। কি বললাম? একটা বেয়াদব আর একটা মুনাফিক। এই দুই জাতের স্থান দরবারে তো নাই, পৃথিবীর কোন জায়গায় আছে বলে আমার মনে হয় না। এই কারণে বেয়াদবি থেকে বেঁচে থাকবেন। কেননা বেয়াদবির ব্যাপারে আল্লাহ হুঁশিয়ার করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আখিরাত এবং দুনিয়ার মধ্যে তাদের জন্য লানতের উপটোকন পাঠিয়েছেন যারা বেয়াদব এবং মুনাফিক। সাবধান। এই জন্য দরবারের আদবগুলো রক্ষা করবেন। আর বিশেষ করে যারা সুলতানপুরি দরবারের সাথে বিলং করেন, আপনাদের খেদমতে বলবো, এমন কোন মজলিসে কালাম করবেন না যে মজলিসটা আপনার উপযুক্ত নয়, যাতে দরবার কলঙ্কিত না হয়। বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর কালামগুলা পড়তে দাদা হুজুর কাবিল আলমের একটা কালাম ছিল, বলে কোরআন শরীফের একটা জের জবর ভুল হলে যেমন গুনাহে কবিরা হয়, ঠিক তেমনি ভাবে আমার শেয়ার গুলার মধ্যে যদি আপনি ভুল করেন, তাহলে সেটা গুনাহে কবিরার মধ্যে পড়ে যাবে। যেমন আমরা একটা শেয়ার পড়ি, মুর্শিদ নিদনের মৌলারে এই দেশেরে কবুল করলামি। কত আবেগের শেয়ার, ঠিক না বেঠিক? ওখানে একটা কলি আছে, যে কলিতে তিনি বলছেন, অদেখার রাসূলের আশিক ছিলেন বৈস্করণী, আমি দেখে আসে হইতে নারী বিনে তোমার মেহেরবানি রে এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে যিনি কখনো রসুলকে দেখেনি তিনি রসুলের আশেক বলে গিয়েছেন বাইসুল করণী। আর আমি আমার মুর্শিদকে দেখে দেখে আমি আশেক বলতে পাচ্ছি না কেন? তার মেহেরবানি নাই, এই কারণে। এখানে একটা বিনে শব্দ আছে, একটা বিনে শব্দ এখানে ব্যবহার হয়েছে, একটু ভালো করে দেখবেন। আমি দেখে আসে হইতে নারী বিনে তোমার মেহেরবানি। যদি তোমার শব্দটা স্কেলে না ধরে, তাহলে বিনে মেহেরবানি বললেও অর্থটা মিলে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। হযরত বদিউল আলম সুলতানপুরি রাহমাতুল্লাহ তাওয়াজ্জু আমাদের কলবে ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি আর দিকে তো করছি না, ওলাদে পাকদের মধ্যে কেউ দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি দোয়ার মধ্যে শরীক হব ইনশাআল্লাহ।